বলেছেন, রাসূল করেছেন, এই কথা যে হাদিসে উল্লেখ থাকে এই হাদিসটাকে বলা হয় হাদিসে নববী। পরে বলছেন কি ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ বলেছেন। যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ করেছেন, এই দুইটা শব্দ থাকে, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। তাহলে এখন যে হাদিসটা বলছি, একদিক থেকে হাদিসটা হাদিসে কুদসি, অন্য দিক থেকে হাদিসটা হাদিসে নববী। চমৎকার একটা হাদিস, সবাই খেয়াল করে শুনবেন, আমি কিন্তু পরে প্রশ্ন করবো আপনাদেরকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার বান্দার মাঝখানে নামাজটাকে দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ? একটু কথা বলবেন, কয় ভাগে ভাগ? কি ভাগ করেছেন? কি নামাজ ভাগ করেছেন? কি ভাগ করেছেন বলেন? আমি আমার বান্দার মাঝখানে নামাজটাকে দুই ভাগে ভাগ করেছি। এখন ভাগটা শুনেন কিভাবে করলেন। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দি যখন নামাজে দাঁড়ায়, জামাতে হোক অথবা একাকী হোক, নামাজে যখন দাঁড়ায়, দাঁড়ানোর পরে প্রথম কোন সূরা পড়ে বলেন? সূরা ফাতিহা। প্রথম আয়াতটা যখন পড়ে, আয়াতের অর্থ হলো সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। এই আয়াতটা বান্দার পড়া শেষ, এই আয়াতটা বান্দির পড়া শেষ, আল্লাহ তাআলা তখন আরশে থেকে বলেন হামিদানি আবদি, আমার বান্দা, আমার বান্দি আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। একটা আয়াত পড়লো, সাথে সাথে জবাব দিলেন কে? আল্লাহ। ভাই সবাই কথা বলবেন, কে জবাব দিবেন? আল্লাহ। পরের আয়াত যখন বান্দা বলে ইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম, বান্দা যখন বলে আল্লাহ হলেন পরম করুণাময় অসীম দয়ালু, এই আয়াতটা যখন বান্দা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা, আমার বান্দি আমার গুণগান করেছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত গেল? দুইটা আয়াত। তিন নম্বর আয়াতটা যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, পরকালের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন লিমানিল মুলকুল ইয়াম, আজকে আমি সকল বাদশার বাদশা। আইনাল মুলুকুল জব্বার, পৃথিবীতে যারা দাপট দেখিয়েছিল, প্রভাব দেখিয়েছিল, ক্ষমতা দেখিয়েছিল, স্বৈরাচার করেছিল, তারা কোথায়? সেই দিনের বাদশাকে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এই আয়াতটা যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের জবাবে বলেন, এই আয়াতের জবাবে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা, আমার বান্দি আমার মর্যাদা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত গেল ভাই? আপনাদের কি মনে আছে আয়াত মোট কয়টা সূরা ফাতিহা? আমি কিন্তু প্রশ্ন করব, পিছনে একটা কথা রেখে আসছি, আল্লাহ কি ভাগ করছিলেন? খেয়াল করেন, ভাগটা দেখেন, ভাগটা দেখেন কি ভাগ করতেছে। 3 নম্বর আয়াত চলে গেল, বান্দা যখন 4 নম্বর আয়াত বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি। কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। এই আয়াতটা বান্দা যখন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দির জবাবে বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা হলো আমার বান্দা, আমার বান্দি আর আমার মধ্যখানে বিভক্ত। সুবহানাল্লাহ। কতটুকু বান্দার, কতটুকু আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার মধ্যে 4টা শব্দ রেখেছেন। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। বলেন তো একমাত্র ইবাদত করি কার? আল্লাহ। এই যে ইয়্যাকা না'বুদু, এই অংশটুকু হলো আল্লাহর। সবাই খেয়াল করে শোনেন, প্রথম 3টি আয়াত, প্রথম আয়াতে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় আয়াতে আল্লাহর গুণগান, তৃতীয় আয়াতে আল্লাহর মর্যাদা ঘোষণা, চতুর্থ আয়াতের অর্ধেক যেখানে স্পষ্ট ঘোষণা বান্দা ইবাদত করবে কার? তাহলে 3.5 আয়াত কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। 3.5 আয়াত কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। পরে 4 নম্বর আয়াতের পরের অংশ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। বলেন তো সাহায্য কি আল্লাহর জন্য চাই না আমাদের জন্য চাই? তো এই অংশটা কি আল্লাহর না বান্দার? এটা বান্দার। এই যে বান্দার অংশ শুরু হয়ে গেছে, বান্দা আল্লাহর কাছে সাহায্য চাই। এরপরে যখন আপনি 5 থেকে 6, 7 নম্বর আয়াতগুলো পড়বেন, কি পড়েন সেখানে?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে দোয়া শুরু হয়ে গেছে, এই যে মোনাজাত শুরু হয়ে গেছে, এই যে আল্লাহর কাছে আবেদন শুরু হয়ে গেছে। বান্দা এবং বান্দি নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইহদিনা, আমাকে হেদায়েত দান করেন, আমাকে পথ প্রদর্শন করেন, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা, মানে ইসলামের রাস্তা, ইমানের রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, সাহাবীদের রাস্তা। আল্লাহ তুমি আমাদেরকে এই রাস্তাটা দেখাও। দোয়া শুরু হয়ে গেছে। ৫ নম্বর আয়াত গেল, আমরা এখানে সিরাতাল মুস্তাকিম চাইলাম, তারপরে বলা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সেই রাস্তা দেখান যেই রাস্তায় চলার কারণে লোকদেরকে নেয়ামত দান করেছিলেন। কাদেরকে নেয়ামত দিয়েছেন? আল্লাহ তাআলা সূরা নিসায় উল্লেখ করেছেন ৪ শ্রেণীর লোকদেরকে নেয়ামত দিয়েছিলেন। ১ নবী রাসূল, ২ হলো সিদ্দিক, ৩ হলো শহীদ, ৪ হলো সালেহ। কয় শ্রেণীর লোক? এই ৪ শ্রেণীর লোকদেরকে নেয়ামত দান করেছিলেন। তো আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে নবী রাসূলদের রাস্তা দেখাও, সিদ্দিকদের রাস্তা দেখাও, শহীদদের রাস্তা দেখাও, সালেহ যারা নেককার তাদের রাস্তা দেখাও। এই আয়াতে আমরা এই কথা বললাম। তারপরে আমরা পরের আয়াতে, লাস্টের আয়াতে গিয়ে আল্লাহর কাছে কিছু নেগেটিভ দোয়া চাই। নেগেটিভ মানে এইগুলো আমাদেরকে দিয়েন না। কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব, আল্লাহ যাদের উপর আপনি রাগ হয়ে আছেন, গোসা হয়ে আছেন, তাদের রাস্তায় আমাদেরকে চালাবেন না। তারা কারা? মুসনাদে আহমদের হাদিসে উল্লেখ করা মাগদুব আইল ইয়াহুদ। মাগদুব মানে হলো অভিশপ্ত জাতি, হলো ইয়াহুদি জাতি। কোন জাতি? তাহলে আল্লাহ আপনি আমাদেরকে ইহুদিদের রাস্তায় চালাবেন না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট তাদের রাস্তায় চালাবেন না। দাল্লিন কারা? আইন নাসারা, তারা হলো খ্রিস্টান। তাহলে আমরা শেষ আয়াতে গিয়ে বলে আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে ইহুদিদের রাস্তায়, খ্রিস্টানদের রাস্তায় চালাবেন না। এই কথা বলে দাল্লিন বলে আমরা সূরা ফাতিহা শেষ করি। করি না কি করি না? কয়টা আয়াত গেল ভাই? আচ্ছা, এবার একটু বুঝে শুনে উত্তর দিবেন, কেউ যদি ভুল না দেন। খেয়াল করুন, বুঝে শুনে উত্তর দিবেন। আল্লাহ এই হাদিসের শুরুতে একটা মন্তব্য করেছিলেন, আমি আমার বান্দার মাঝখানে 2 ভাগে ভাগ করছি। কি ভাগ করেছিলেন? কিন্তু এই হাদিসে ভাগ করার কি নামাজের কথা পাওয়া যায়? নামাজের কথা পাওয়া যায়? যদি নামাজের কথা ভাগ হইতো তাহলে আল্লাহ বলতেন প্রথম রুকু আমার, দ্বিতীয় রুকু বান্দার, প্রথম সিজদা আমার, দ্বিতীয় সিজদা বান্দার, প্রথম কিরাত আমার, দ্বিতীয় কিরাত বান্দার, প্রথম দোয়া আমার, দ্বিতীয় দোয়া বান্দার। এইভাবে কিন্তু আল্লাহ ভাগ করতেন। শুরুতে বলেছেন নামাজ ভাগ করেছি, কিন্তু বাস্তবতায় দেখা গেল নামাজ ভাগ করেছেন না সূরা ফাতিহা ভাগ করেছেন? তাহলে প্রথমে বললেন আমি নামাজ ভাগ করেছি, কিন্তু ভাগ করতে গিয়ে দেখা গেল সূরা ফাতিহা ভাগ করছে। তাহলে মানে আল্লাহ ভুল বলছে মনে হয়। আর নাহলে নবী ভুল বলছে না? আল্লাহ কখনো ভুল বলতে পারেন না, নবীও কখনো ভুল বলতে পারেন না। হাদিসটা জায়গায় ঠিকই আছে। আসলে এই হাদিসের মিনিং হলো, আল্লাহ যে বললেন আমি নামাজ ভাগ করেছি, পরে ভাগ করলেন সূরা ফাতিহা, এর মানে আল্লাহর দৃষ্টিতে সূরা ফাতিহাই হলো নামাজ। এই জন্য সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। আপনি ফরজ নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, যে নামাজই পড়েন, কোন নামাজই সূরা ফাতিহা ছাড়া হয় না। মসজিদে ঢোকার পর 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া কি নফল না সুন্নাত? এখন মনে করি যে এটা তো নফল, সূরা ফাতিহা না পড়লে কি অন্য সূরা পড়ি, নামাজ হবে? নামাজ নফল হলেও প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝায় দিলেন যে আল্লাহর নিকটে নামাজটাই হলো সূরা ফাতিহা, সূরা ফাতিহারই হলো নামাজ। এই হাদিস থেকে আমরা কয়েকটা শিক্ষা নিতে পারি। 1 নম্বর শিক্ষা, কোরআনুল কারীমের 114টা সূরা আছে। বান্দা তার নামাজের মধ্যে 114টার 113টা সূরা যদি পড়ে, কোন সূরার ব্যাপারে এমন কোন বর্ণনা নাই প্রত্যেক আয়াত বান্দা পড়বে আর জবাব দিবে, এর কোন বর্ণনা নাই। কিন্তু সূরা ফাতিহার কথা উল্লেখ আছে, বান্দা আয়াত পড়ে, পড়ার সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন ওয়ালাদ-দাল্লিন বলে যখন সূরা ফাতিহা শেষ করে, আল্লাহ তাআলা তখন বান্দার জবাবে কি বলেন? সূরা ফাতিহার শুরুতে বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা।
আমার বান্দি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো, সূরা ফাতিহা সূরা ফাতিহা পড়ার মাধ্যমে শেষ 3.5টা আয়াতের মধ্যে বান্দা বান্দি আমার নিকটে যা চাইলো আমি আল্লাহ তাই তার জন্য নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সূরা ফাতিহা শেষ করার পরে কি বলি? আমিন। আমিন মানে কি? আল্লাহ এই সূরা ফাতিহার মধ্যে যা চাইছি তুমি আমাদের জন্য কবুল করো। আপনারা একটু বলেন তো ভাই, একটা মানুষ যদি সিরাতাল মুস্তাকিম পায়, হেদায়েত পায়, সঠিক রাস্তা পায়, সঠিক রাস্তা পাইলে লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে? সঠিক রাস্তা পাইলে লোকটা কি আল্লাহর প্রিয় হবে না অপ্রিয় হবে? সঠিক রাস্তা পাইলে লোকটা কি জাহান্নামের শাস্তি পাওয়ার ভয় আছে? কবরের আযাবের কোনো ভয় আছে? মিজানের আযাবের কোনো ভয় আছে? পুলসিরাতের আযাবের কোনো ভয় আছে? তার মানে লোকটা সকল জায়গা থেকে নির্ভয় নিশ্চিন্ত থাকবে। এজন্যই তো বলি সূরা ফাতিহা 7টা আয়াতের মধ্যে আল্লাহ বান্দার জন্য এমন দোয়া ফিট করেছেন যেখানে বান্দার চাওয়া পাওয়ার আর কোনো কিছু বাকি থাকে না। আরেকটি কথা এখানে একটু বলে দেই প্রিয় ভাইরা, আমাদের সমাজের অনেক মানুষ আছেন নামাজের পরে মোনাজাতের জন্য পাগল হয়ে যান। মোনাজাত আপনি একা একা করেন, আপনারা কেউ মানা করবেন, করতে পারেন, কিন্তু নামাজের মধ্যে যে মোনাজাত করা যায় এই বিষয়টা আমরা বুঝতেও চাই না। নামাজের মধ্যে মোনাজাত করা যায়। মোনাজাত অর্থ হলো একে অপরের সাথে গোপনে আলাপ করা। একজনে চাইবে আর একজনে দিবেন। আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলাম, আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর কাছে চাচ্ছি আর আল্লাহ দিচ্ছেন। আল্লাহ হলেন দাতা, আমি হলাম গ্রহীতা। এই নামাজের মধ্যেই হলো শ্রেষ্ঠ মোনাজাত। এই জন্য সূরা ফাতিহার চাইতে শ্রেষ্ঠ মোনাজাত, শ্রেষ্ঠ দোয়া আর হতে পারে না। কিন্তু বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আমরা নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহার গতি কি যে বাড়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে পড়ে না অনেকে? পড়ে না? অথচ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, সুনানে নাসাইতে বর্ণিত আছে এবং তিরমিজিতেও বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতাউ কিরাআতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত ভেঙ্গে ভেঙ্গে আয়াতে আয়াতে অক্ষ করে করে পড়তেন। কিভাবে পড়তেন তার বিশ্লেষণ তিনি দিয়ে দিয়েছেন। কি? তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা ইয়াকিফু মানে অক্ষ করতেন, সুম্মা ইয়াকিফু মানে অতঃপর অক্ষ করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুম্মা ইয়াকিফু অক্ষ করতেন। এরপরে আর রহমানির রহিম, সুম্মা ইয়াকিফু তারপরে অক্ষ করতেন, মালিকি ইয়াউমিদ্দিন, সুম্মা ইয়াকিফু তারপরে অক্ষ করতেন। এভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পড়তেন প্রত্যেক আয়াতের পর পর অক্ষ করতেন। এবার বলেন তো কয়জন ব্যক্তি আছেন আপনি যখন নামাজ পড়েন তখন প্রত্যেক আয়াতে আয়াতে অক্ষ করেন, আমাদের নবীর শেখানো সুন্নাত অনুযায়ী করেন না? কেন করবেন আপনি প্রত্যেক আয়াতের অক্ষ? এর কারণ আছে, একটু আগে বলে গেছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করেছে। যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। প্রত্যেক আয়াতের পর পর জবাব দেন কে? এখন আল্লাহ যদি আপনাকে জবাব দেয় আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার গুণগান করেছে, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে, আপনাকে আল্লাহ তার নিজের বান্দা বলে ঘোষণা দেন, এতে কি আপনি খুশি না বেজার? খুশি। আপনি কি জানেন আল্লাহ যদি আপনাকে আল্লাহর বান্দা বলে ঘোষণা দেন এর চাইতে শ্রেষ্ঠ মর্যাদা একজন বান্দার জীবনে আর হতে পারে না। বিশ্বাস হয় না? যান আপনি সূরাতুল ইসরা মানে বনি ইসরাইল প্রথম আয়াত পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত আপনারা জানেন, অর্থও জানেন। মেরাজের সময় আলেম ওলামাগণ আপনাদেরকে বলেন কি, পবিত্র সেই মহান আল্লাহ, যেই আল্লাহ
তার বান্দাকে একটা রাতের মধ্যেই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় ভ্রমণ করিয়েছেন। এখানে আলেম আছেন কয়েকজন, আমি দেখতে পাচ্ছি। বলেন তো, এই যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, এই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন বান্দা, রাসূলকে বলেছেন বান্দা, যিনি পৃথিবীর সকল সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠতম মর্যাদাবান ব্যক্তি, আল্লাহ নবীকে বলেছেন বান্দা। আর আপনাকে যদি আল্লাহ বান্দা বলেন, আপনার উপর আল্লাহ খুশি না বেজার? আমি এটা বুঝাই ভাই। কই এই ভাই আমাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি আসছেন কোথা থেকে? মাদারীপুর থেকে। আপনার সাথে কে আসছে? তো বললাম এক ভাই আসছে। এই কথা সবাই খেয়াল করেন, এক ভাই আসছে। তারপরে আরেকজন ভাই জিজ্ঞেস করলো, ভাই আপনি আসছেন মাদারীপুর থেকে, আপনার সাথে কে আসছে? বললাম আমার ভাই আসছে। একটু আগে বলছিলাম এক ভাই আসছে, আর এখন বললাম আমার ভাই আসছে। বলেন তো, দুইটা বাক্যের মধ্যে পার্থক্য আছে না নাই? কোনটায় বেশি মোহাব্বত বোঝায়? আমার ভাই, এটা কি মোহাব্বত না? দেখেন শব্দটা, যখন আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়বেন, আল্লাহর ভাষা দেখেন, দুইবার বলছেন হামিদানি, আমার প্রশংসা করলো, আবেদি, আমার বান্দা। দেখছেন আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন। আল্লাহ আপনাকে কোলে তুলে নিয়ে বলছেন আমার বান্দা প্রশংসা করেছে। এর চাইতে উত্তম বাক্য আর কি হতে পারে? এরকম প্রশংসামূলক বাক্য আমরা চাই নাকি চাই না? যদি চাই, তাহলে আজ থেকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সূরা, যে কোনো দোয়া, যে কোনো আয়াত পড়বো, তাড়াহুড়া করে পড়া যাবে না, শান্তশিষ্টভাবে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ফি সলাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। সহিহ বুখারী 425 নম্বর হাদিস। শোনো, তোমরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াও, জেনে রাখো নামাজে দাঁড়িয়ে তোমরা তোমাদের রব আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহু আকবার বলে যারা দাঁড়ালাম, আমি আল্লাহর সামনে দাঁড়াছি। সহিহ মুসলিমের হাদিস করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী বলেন ইহসান, ইহসান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ফা ইল্লাম ইয়াকুন তারাহু, আরে এইরকম ইয়াকিন, বিশ্বাস, হাই সুপ্রিম পাওয়ারের ঈমান যদি তোমার না হয়, কমপক্ষে এতটুকু বিশ্বাস করতেই হবে আল্লাহ তোমার ইবাদত দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে এই চিন্তা করেন আমার ইবাদত আল্লাহ দেখছেন, ইবাদতে তাড়াহুড়া হবে না সুন্দরভাবে হবে? আর যদি এই বিশ্বাস থাকে আল্লাহ আমার ইবাদত দেখছেন, ইবাদতটা কি অসুন্দর হবে না সুন্দর হবে? কয়জন লোক সুন্দর করে? শোনেন, এ কথাটা আপনারা বললে কষ্ট পেতে পারেন, তারপরে বলছি, বিশ্বাস করেন আমাদের দেশের মুমিন মুসলমানরা তার একজন একজন মালিককে, একজন বসকে যতটা বেশি ভয় পায়, আল্লাহকেও ততটা বেশি ভয় পায় না। বিশ্বাস হয় না? আমার এই ভাই ধরেন ইরিধান ক্ষেত চাষ করতেছে, আমারে বদলা নিয়োগ করছে, ভাই আমার ক্ষেতে ঘাস নিড়ানি দেওয়া দরকার, আপনি আমার বদলা দিবেন, আগামীকালকে সকাল 8টায় যাবেন, 1টা চলে আসবেন। সবাই আমার কথা শোনে। আমি গেলাম, ভাইও আমার সাথে কাজ করতেছে, 8টার সময় শুরু করছি, ঘন্টাখানি কাজ করছি। এখন ইনি বললো কি, ভাই আপনি নিড়ানি দিতে থাকেন, আমি বাসা থেকে আপনার জন্য নাস্তা নিয়ে আসি। দেখবেন মানুষগুলো কি করে, ওই যে ভাই যাইতেছে আর কাজ করতেছে আর তাকায় কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, যে দেখেছে এখন আর দেখা যায় না, বাড়ির ভিতরে ঢুকে গেছে। দেখবেন কাজ বন্ধ করে দিয়ে আইলে বৈশা সিগারেট টানতেছে, কাজে ফাঁকি। তো সিগারেট টানে আর দেখে উনি কি বাড়ি থেকে নামলো নি, ওই যে বাইরে এবার আবার কাজ শুরু করছে। এমন ফাঁকিবাজ মানুষ আছে না? একটু বলেন তো। প্রথমে যখন কাজ করছিলাম ওনার ভয়ে, আবার কাজ ছেড়ে দিলাম, উনি দেখে না তাই ফাঁকি দিচ্ছি, আবার উনি আসছে, কাজ শুরু করে দিছি, তার মানে ওনাকে আমি ভয় করে কিন্তু কাজ করছি। শোনেন, আপনি আপনার মনিবকে, আপনি যার বদলা দিচ্ছেন মাত্র 500-300 টাকার জন্য, তাকে আপনি এতটা ভয় পান, আপনি কি চিন্তা করেছেন? আল্লাহু আকবার বলে যখন আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহ আপনার সেজদার সামনে আছে, আপনার নামাজের ধরনটা কেমন হতে পারে? কিন্তু আমরা নামাজে দাঁড়ালে মানে দুনিয়াবি সব কাজ শান্তশিষ্ট ভাবে হয়, নামাজ শুরু হলে বান্দার যে তাড়াহুড়া, এর কোনো শেষ সীমা নাই।
আমি নাম বলবো না, তার গিবত হবে না, আপনারা চিনবেন না। আমার এক চাচা আছেন, তিনি নিয়মিত বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজে 4 ওয়াক্তই জামাত ঠিক মতো পায় না, মানে অলস মার্কা আসে পরে একেবারে এই ভাই মসজিদে ঢোকা থেকে না হয়তো নুসাল্লিয়ে শুরু করে, একেবারে এই ঢুকতে ঢুকতে কাতার বন্ধ যাই ইন্নিও যত শুরু করে শেষ করে যাইয়া। মানে নামাজের মধ্যে কি তাড়াহুড়া, মেশিন চালানোর গতি। আল্লাহর ইবাদত নামাজের মধ্যে এভাবে তাড়াহুড়া করা যায় না। এবার শোনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার সময় শেষ হলে 15 মিনিট আগে জানাবে না? আচ্ছা আমি শেষের দিকে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছেন, যেই ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এইজন্য যে কোনো নামাজ আপনি পড়েন, ফরজ নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়া আপনার জন্য ফরজ, এটি একটা রুকুন, এটি একটি বড় অংশ নামাজের। সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হয় না। এজন্য আমরা অবশ্যই সূরা ফাতিহার গুরুত্ব যেহেতু বুঝেছি কোরআনের আলোকে, হাদিসের আলোকে, এখন থেকে নামাজে শান্তশিষ্ট ভাবে সূরা ফাতিহা পড়ব তো ইনশাআল্লাহ। একটা অনুরোধ আপনাদেরকে রেখে যাই, এই যে আপনাদের সামনে বললাম যে 7টা আয়াত আছে, প্রথম আয়াতের জবাবে আল্লাহ এটা বলেন, দ্বিতীয় আয়াতের জবাবে আল্লাহ এটা বলেন। আপনি যদি জবাবটা অনুভব করতে চান, আপনাকে সূরা ফাতিহার অর্থটা একটু মনোযোগ দিতে হবে। তাই আপনারা চেষ্টা করবেন, নিজে যদি বাংলা অথবা আরবি পড়া জানেন, এই আয়াতগুলোর অর্থ জেনে অর্থের দিক তাকাইয়া সূরা ফাতিহা পড়বেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর যদি একান্তে আপনি না পারেন, আপনার মসজিদে ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছেন, তাদের থেকে এই অর্থটা একটু শুনে নেবেন। 5-7 বার শুনলে আপনার মনে একটা মূল সারাংশ ধারণা আসবে, তখন আপনি নামাজে অনেক তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। এবার সূরা ফাতিহার আরেকটি ফজিলত হলো, সূরা ফাতিহা কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে সবচেয়ে সহজ সূরা। এই সূরার চাইতে সহজ আর কোন সূরা নাই। এই সূরা আল্লাহ তাআলা পড়ার ক্ষেত্রে, মুখস্থ করার ক্ষেত্রে, মনে রাখার ক্ষেত্রে অতি সহজ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয়েছে। সহিহ বুখারীতে হাদিসটা একাধিক জায়গা আছে। 793 নম্বর হাদিস, 793 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতটা উল্লেখ করেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد فدخل رجل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন, তারপরে একজন ব্যক্তি প্রবেশ করলো। প্রথমে প্রবেশ করেছেন কে? আমাদের নবী। তারপরে প্রবেশ করেছেন একজন ব্যক্তি, মানে নবীর একজন সাহাবী। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত নামাজ পড়ছে? মসজিদের মধ্যে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজ কি নামাজ বলে ভাই? দুখুলুল মসজিদের নামাজ। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের দেশের 100 জন মুসল্লি মসজিদে ঢুকলে মানে 99 জন মুসল্লি নামাজ না পড়ে বসে যায়। বসে নাকি বসে না? এটা খেলাফে সুন্নাহ, সুন্নতের খেলাফ। সাহাবায়ে কেরাম অথবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পরে কখনো বসে যেতেন না। আরে কমপক্ষে হলেও ধরেন আসরের নামাজের জন্য আপনি ঢুকছেন, আসরে ফরজ নামাজ পড়বেন, আগে নির্ধারিত সুন্নাত নাই, কিন্তু তারপর যখন সময় আছে, এখন 5 মিনিট আগে 2 রাকাত নফল পড়বেন, এটাকে বলা হয় দুখুলুল মসজিদের নামাজ। সবাই একটু খেয়াল করবেন, হাদিস থেকে একটা শিক্ষার বিষয় আছে। এই হাদিস শেষ করে আমি চলে যাব, কারণ প্রধান বক্তা চলে আসবে এখন। খেয়াল করেন। তো যখন 2 রাকাত নামাজ পড়লো, নামাজ শেষ করে ফাসাল্লামা আলান নবী, ওই সাহাবী এসে আমাদের নবীকে সালাম দিল। ফারাদ্দা আলাইহিস সালাম, আমাদের নবী লোকটার সালামের জবাব দিলেন। এরপরে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি গিয়ে আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। হাদিসগুলো একটু খেয়াল করতে হবে। নবীর সামনে লোকটা কয় রাকাত নামাজ পড়ছে? নবী দেখছেন না দেখেন নাই? আর আবু হুরায়রা যে বর্ণনাকারী, তিনি দেখছেন না দেখেন নাই? তারা নিজের চক্ষু দিয়ে দেখলো লোকটা 2 রাকাত নামাজ পড়লো। যখন নামাজ পড়ে নবীর কাছে আসছে, নবী কি বলছেন? ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, আবার নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োই নাই। আবু হুরায়রা বলছেন লোকটা নামাজ পড়লো, আর নবী বলে পড়ে নাই। এর সত্যবাদী কে আর মিথ্যাবাদী কে? উত্তর, কেউ মিথ্যাবাদী না, উভয় সত্যবাদী। তার নবীজি বললেন তুমি নামাজ পড়ো নাই, এ কথার মিনিং হলো লোকটা নামাজ পড়ছে, কিন্তু আমাদের নবী যেই তরিকায় নামাজ শিক্ষা দিয়েছিলেন ওইভাবে পড়ে নাই। আর একটা স্বতন্ত্র স্বতঃসিদ্ধ কথা জেনে নেন,
আপনি যেই তরিকার, যে দেশের, যে এলাকার, যেখানকার মুসলমান হন, একজন মুমিন, একজন মুসলিম নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব প্রত্যেকটা আমল আমাদের নবী যেভাবে করেছেন, করতে বলেছেন, করা শিক্ষা দিয়েছেন, ঠিক ওইভাবে করা তার জন্য ফরজ। একটু ডিসপ্লে যদি হয়, যদি নবীর চেয়ে একটু বাড়িয়ে করেন, আপনার ইবাদত বেদাতে পরিণত হবে। নবীর থেকে একটু কমায়া করেন, আপনার ইবাদত বেদাতে পরিণত হবে। এজন্য সালাতটাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, পড়া শিক্ষা দিয়েছেন, তার চাইতে এক চুল পরিমাণ আকপিস করা যাবে না। করেন, আপনার নামাজই হবে না। লোকটা ফিরে গেল, ফাসাল্লা রাকাতাইনি কামা ইউসাল্লি, আগের মতো আবার 2 রাকাত নামাজ পড়ল। আবার নবীকে এসে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মন্তব্য করলেন, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। লোকটা ফিরে গেল, আবার 2 রাকাত নামাজ পড়লো আগের মতো। নামাজ পড়ে আমাদের নবীকে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। হাদিসটা বুঝে থাকলে বলেন, লোকটা আমাদের নবীর সামনে কয়বার নামাজ পড়ছে? কয়বার নামাজ পড়লো? আর 3 বারই আমাদের নবী কি বললেন? তুমি নামাজ পড়ো নাই। ভাষাটা খেয়াল করবেন। আমরা সাধারণত, আমার এই চাচা মনে করেন নামাজ পড়ছেন, হয়তো নামাজের রুকুটা হয় নাই, আমি যদি বলি, এ চাচা আপনার নামাজ হয় নাই, নতুন করে পড়েন, চাচা আমার উপর রাগ হইব। আর যদি বলি, চাচা নামাজটা সুন্দর হয় নাই, রুকুটা সুন্দর হয় নাই, কালকে থেকে সুন্দর করে করেন, চাচা আমার উপর রাগ করবে না। আমাদের নবী কিন্তু ওই মহব্বতের ভাষা ব্যবহার করেন নাই, সরাসরি নাই, তোমার নামাজই বাতিল। 3 বার যখন এভাবে আমাদের নবীর সামনে পড়ল, নবীজি নাই করলেন, তৃতীয়বার বললেন আবার নামাজ পড়তে যাও। সাহাবী বুঝতে পারলেন আমি আমার সাধ্য মতো 3 বার সুন্দর করে নামাজ পড়ছি। তখন সাহাবী আমাদের নবীকে বলছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক মা উহসিনু গায়রা, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, আমি এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না। ফাআল্লিমনি, আমাকে নামাজ শিক্ষা দিয়ে দিন। সুবহানাল্লাহ। এখন আমাদের নবী নামাজ শিক্ষা দিবেন, আপনারা এখানে যারা আছেন আপনার নামাজের সাথে মিলাই দিবেন, দেখবেন ঠিক হয় কিনা। এই নামাজের পদ্ধতি এখন যেটা বলবো, এটা হলো আমাদের নবীর শেখানো নামাজ, আপনার সাথে মিলান তো মেলে কিনা। কি বলছেন এবার? আচ্ছা ঠিক আছে, শোনো, ইদা কুনতা ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথমে বলবা আল্লাহু আকবার। বলেন, কি বলবে? তাহলে নামাজে দাঁড়াইলে প্রথম শব্দ হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার আগে কোন শব্দ মুসল্লির মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। যদি যাইতো তাহলে আমাদের নবী শিখাই দিতেন। যেমন আমরা বলি, আমরা ইমামের পেছনে 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, এগুলা নবী শিখাই নাই। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখান নাই। কি আল্লাহু আকবার। তো এবার বলবেন ভাই নিয়ত করা ফরজ না? অবশ্যই নিয়ত করা ফরজ। আরে ভাই, আপনি ওযু করেছেন কেন? নামাজের জন্য। এক নিয়ত হয়ে গেছে। মসজিদে রওনা দিয়েছেন কেন? নামাজের জন্য। 2 নিয়ত হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব ইকামত দিলে কাতার সোজা করছেন কেন? করছেন নামাজের জন্য। এই তো 3 নম্বর নিয়ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন কেন? এই তো নিয়ত হয়ে গেছে। 4 বার হইছে, এখনো বলে বাকি আছে। নিয়ত অন্তরে করা ফরজ, মুখে করা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিছুই না। এজন্য আপনার মুখে নিয়ত করার কোনো দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। বলছেন প্রথমে শব্দ হবে কি? আল্লাহু আকবার। এটা তাকবীরে তাহরিমা। কেউ যদি আল্লাহু আকবার বলতে ভুলে যায় তার নামাজ বাতিল। আল্লাহু আকবার বলা ছাড়া নামাজ শুরু করা যাবে? যাবে। আচ্ছা, আপনারা আল্লাহু আকবার বলেন নাকি বলেন না? আচ্ছা, এটা করেন। 2 নম্বর জানেন, সুম্মা করা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেই অংশটা তোমার কাছে সহজ হয় ওই অংশটা পড়ো। এই যে তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যে অংশটা তোমার কাছে সহজ হয় সেটা পড়ো। বলেন তো কোরআনের মধ্যে কোন সূরাটা বেশি সহজ? এই যে সূরা ফাতিহার কথা এখানে পাওয়া গেল। তুমি সূরা ফাতিহা পড়ো, পড়লেন সূরা ফাতিহা, আপনারা পড়েন নাকি পড়েন না? পড়লেন। সূরা ফাতিহার সাথে আবার অন্য কিছু আয়াত বা সূরা মিলালেন, আপনারা এটাও করেন। এবারে যান সুম্মা রাকা, তারপরে তুমি রুকু করো। আপনারা কি রুকু করেন নাকি করেন না? এবার আমি একটু পরীক্ষা করব কয়জনে এই কাজটা করেন। হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু শুধু করলেই হবে না, প্রশান্ত চিত্তভাবে রুকু করো। এটা করেন কয়জনে? এখন প্রশান্ত চিত্ত কি? দেখেন আমার দিক তাকান। এই যে আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে চলে গেলাম,
মাথা, মাজা, পিঠ একেবারে সমান বরাবর হবে। এরপরে আমি বলবো, শান্তশিষ্ট বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমাদের দেশে মুসল্লিরা কেমনে পড়ে? সুবহানাল্লাহ 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 পড়ে নাকি পড়ে না? শান্তশিষ্ট হয়েছে? শান্তশিষ্ট হয়েছে? আচ্ছা, তার মানে এই জায়গাতে আমরা ভুল করি। পরে যান কি করছেন, সুম্মারফা, তারপরে তুমি রুকু থেকে মাথা তোলো। আমরা কি রুকু থেকে মাথা তুলি নাকি তুলি না? তুলি, কিন্তু পরের কথাটা পালন করি না। কি? হাত্তা তা'তাদিলা কাইমান, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও। প্রশান্ত চিত্তভাবে দাঁড়ানো মানে কি? মাথা, মাথা, পিঠ, মাজা, পা একেবারে সমান বরাবর হবে, একটু অ্যাঙ্গেলে হলে হবে না। ওই আমার চাচা দাদারা আসেনি, দেখবেন তারা যখন রুকু করে, রুকু যখন এইভাবে করলো, রুকু থেকে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা উঠাইয়া আবার সেজদায় চলে যায়। এমন মুসল্লি কি সন্তোষপুরে আছে না নাই? তারা হলো অতি চিকন চিকন চালাক মানুষ। মনে করে কি একটু পরে তো মাথা ঝুঁকানোই লাগবে, তো পুরাটা নেওয়ার দরকারটা কি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুকু থেকে শুধু মাথা অ্যাঙ্গেলে একটু তুললে হবে না, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, প্রশান্ত চিত্তভাবে তুমি রুকু করবা। হাত্তা তা'তাদিলা কাইমান, প্রশান্ত চিত্তভাবে তুমি দাঁড়িয়ে যাবা। আমার দিকে তাকিয়ে দেখেন, এই যে রুকুতে আসি, এই যে রুকুতে আসি, রুকু থেকে আবার বললাম সামি আল্লাহু লিমান হামিদা, বলতে বলতে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে একটা দোয়া আছে, বলেন কি? রব্বানা লাকাল হামদ। এটা হলো ছোট, যদি পড়েন আপনার হক আদায় হয়ে যাবে। আর যদি আর একটু বাড়ায় পড়েন নেকির পরিমাণ বাড়বে। রব্বানা ওয়ালাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কয়জনে পড়েন? কয়জনে পড়েন? এই জন্য রুকু থেকে প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। প্রধান বক্তা চলে এসেছেন, আমরা একটু লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, মুফতি জুবায়ের হাসান কাসিমি সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা চলে এসেছেন, আমি আর কথা বাড়াবো না, আমি হাদিসটা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় ভাই, এই যে যে রুকু করলাম, রুকু থেকে আমরা পুরা সোজা হয়ে দাঁড়াবো, তারপর সেজদা করব, সুম্মা সুদ, তারপরে সেজদা করো। আমরা সেজদা করি না কি করি না? সবাই করি। কিন্তু এইটা কাজ করেন কে? হাত্তা তাতমাইন্না সাজিদান, প্রশান্ত চিত্তভাবে সাজদা করো। সাজদা মোট 8টা অঙ্গে করতে হয়। 2 পা, 2 হাঁটু, 2 হাত, নাক আর কপাল একেবারে জমিনের সাথে মিলানো থাকবে। সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত এর একটা অঙ্গ আপনি তুলে রাখতে পারবেন না। আমাদের সমাজে অনেকে আছে সেজদায় গিয়ে পা উপরে উঠায় রাখে, এমন মুসল্লি আছে নাই? করা যাবে না। প্রশান্ত চিত্তভাবে আপনি সাজদা তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমরা এই তাসবিহ পড়ি। এরপরে সিজদা থেকে মাথা তুলবেন। কি বলছেন? সুম্মা রাফা, মাথা উঠাও। হাত্তা তা'তাদিলা কাইমান, প্রশান্ত, হাত্তা তা'তাদিলা জালিসান, প্রশান্ত চিত্তভাবে বসে যাও। তাহলে 2 সাজদার মাঝখানে প্রশান্ত চিত্তভাবে বসা, এটা একটা গুরুত্বপূর্ণ রুকন। আমরা এটাতে ভুল করি। দেখবেন অনেক চাচা দাদারা আছেন, যখন একটা সেজদা দিয়ে মাথা তোলেন, পুরোপুরি সোজা না বসে আংশিক মাথা তুলে আবার দ্বিতীয় সেজদায় যায়। এমন চাচা দাদা নাই? এটা একটা মারাত্মক ভুল, যাতে নামাজ বিনষ্ট হবে। আপনি এই কাজটা করবেন না, পুরো সোজা হয়ে বসবেন। বসার পর 2টা দোয়া আছে, পারলে পড়বেন, না পারেন কিন্তু কমপক্ষে সোজা বসতেই হবে। ছোটটা হলো রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, আর বড়টা হলো আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফানি। যারা পারেন পড়বেন। আচ্ছা, তারপরে তুমি সিজদা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মগুলো শিক্ষা দেওয়ার পরে তিনি বললেন সুম্মা ফাল ফি সালাতিকা কুল্লিহা। আমার সাহাবী, তোমাকে আমি এই যে নামাজের আদ্যপান্ত শিক্ষাটা দিয়ে দিলাম না, প্রথম রাকাত এরকম, দ্বিতীয় রাকাত এরকম, সব নামাজের পদ্ধতিটা এইভাবেই করার চেষ্টা করব। আমরা কি এই পদ্ধতিতে নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এই যাবৎ পর্যন্ত হযরতের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করতেছিলাম। যদিও বা আমরা হযরতকে তার চাহিদা অনুপাতে